রোকেয়া হলের মেয়েরা সর্বপ্রথম ছাত্রলীগের নেত্রীদেরকে চুলের মুঠি ধরে বের করে, তারপরে হচ্ছে ছেলেদের হল থেকে ছেলেরা তাদেরকে বের করার সাহসটা পায়। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা দেখি যে মিছিলের সামনে নারীরা থাকে সবসময়। যেটা ভাই বলছিলেন, জিল্লুর ভাই বলছিলেন, এটা কি পুরুষদেরকে আসলে জল কামানের হাত থেকে রক্ষা করার জন্য কিনা। আমার মনে হয় যে এইটাও একটা সাইকোলজি তো কাজ করেই, যে মেয়েরা হয়তো সামনে থাকলে আক্রমণটা কম হবে। সেখান থেকে আমাদের ভাইদের ঢাল হিসেবে আমরা সবসময় দাঁড়িয়েছি, সেটা ঠিক আছে। কিন্তু যদি এভাবে আলাদা আমি করতে চাই না, কিন্তু আলাদা করে যদি দেখাও হয় যে ছেলে এবং মেয়ে তাদের অংশগ্রহণ, তাদের কন্ট্রিবিউশন কার কতটুকু, আমার মনে হয় যে লং রানে মেয়েরা অনেক বেশি তাদের কন্ট্রিবিউশন থাকে। এবার 24 আমরা যেটা দেখেছি, ছেলেরাও নেমেছে রাস্তায়, মেয়েরাও নেমেছে, কিন্তু সেই সাথে মেয়েরা খাবার দিয়েছে, আমাদের মায়েরা রান্না করে করে নিয়ে এসছে, নার্সিং দিচ্ছে, কেউ আহত হয়ে গেলে শেল্টার হচ্ছে, ছেলেদের মিছিলের সামনে থাকছে। অভ্যুত্থানের এবার শুরুটাই হয় তন্নি নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীর একটা ছবি ভাইরাল হওয়ার মধ্য দিয়ে, যে এভাবে দাঁড়িয়েছিল, সেটা খুব স্পার্ক করে আন্দোলনটাকে। এর পরবর্তীতে আমরা দেখি যে রোকেয়া হলের মেয়েরা সর্বপ্রথম ছাত্রলীগের নেত্রীদেরকে চুলের মুঠি ধরে বের করে, তারপরে হচ্ছে ছেলেদের হল থেকে ছেলেরা তাদেরকে বের করার সাহসটা পায়। মানে মেয়েরাই কিন্তু সবার আগে মিছিলটা বের করে বা ছাত্রলীগের নেতাদেরকে বের করে, পরবর্তীতে তাদের পেছনে ছেলেরা তাদেরকে দেখে সাহসটা পায়। অথচ আমরা দেখি যে ইনফ্যাক্ট যখন আওয়ামী রেজিম এটাকে একটা ফান্ডামেন্টালিস্টদের উত্থান এরকম একটা ফ্রেমিং করতে চাচ্ছিল, তখন আমরা দেখেছি যে বিদেশের বিভিন্ন মহল সেটাতে কনভিন্স না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে মেয়েদের অংশগ্রহণ বা মেয়েদের যে ছবিগুলো, সেগুলো তাদেরকে নিশ্চয়তা দিয়েছিল যে এটা আসলে ফান্ডামেন্টালিস্টদের কোনো উত্থান না, এটা আসলে একটা গণ অভ্যুত্থান। এখানে একটা গণ চরিত্র আছে, এখানে ছেলে মেয়ে জিন্স পরা, হিজাব পরা, সব ধরনের একটা গণ এটার চরিত্র আছে। তখন এটা কিন্তু আমরা বহির্বিশ্ব থেকে একটা সাপোর্ট পেতে আমার মনে হয় এই মেয়েদের ছবিগুলো অনেক বেশি আসলে হেল্প করেছে। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এইটাই হচ্ছে মূল সংকটটা, যে নারীদের থেকে আন্দোলনগুলো পরবর্তীতে নিয়ে নেওয়ার প্রচেষ্টা করা হয়, তখন আন্দোলনগুলো ব্যর্থ হয়। শুধু আন্দোলন না, রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই যে সংস্কারের যে আলাপ, ফলে এটা খুব বেশি জরুরি যে মেয়েদের পার্টিসিপেশনটা নিশ্চিত করা পলিসি মেকিং এর জায়গাতেও, প্রত্যেকটা জায়গাতে। তাহলে আমার মনে হয় কোনো আন্দোলনই আসলে ব্যর্থ হবে না।